নমস্কার বন্ধুরা, মিলি বর্ম কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে শুভ দুপুর শুভেচ্ছা জানাচ্ছি। গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে নিয়ে আসছি একটা নতুন রেসিপি আপনাদের সামনে। এটা 3 কাটালি মাছ বলে, জানি না, দেখেন একদম ছোট সাইজের মাছগুলো হয় একদম। আপনারা কে কী বলেন মাছ, এটা 3 কাটালি মাছ বলে। তো এটা কেটে নিয়েছি ভালো করে, এখানে হলুদ দিয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি পেঁয়াজ গ্রেট মেশিনে গ্রেট করে নিয়েছি, কালার লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে, আর জিরা গুঁড়ো দেবেন না। তো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ গ্রেট করা আছে, তো মাছটার মধ্যেই দিয়ে দিয়েছি আমি। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, দেখেন পেঁয়াজ কুচি, অনেকটা পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা চেরা নিয়েছি 2টা, আর ঝিরিঝিরি করে আলু কেটে দিয়েছি, এটার সাথে মিশিয়ে দিব মশলাটা মাখবো যখন। আর এখানে রসুন নিয়েছি, দেখেন কুচি কুচি করে নিয়েছি। আর এখানে বড় সাইজের 3টা টমেটো আছে। এটা দিয়ে আজকে ছোটো মাছের 3 কাটালি মাছের চচ্চড়ি করবো। সাথে থাকুন বন্ধুরা, দেখাচ্ছি। আগে আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখেন আপনাদের সামনে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে করে আলুগুলো, মানে এটা বাড়বে একদিক মাছটা, যেহেতু এটাতে বেগুন দেবো না, কেন কি বেগুন দিলে মাছটা এখন ঘাটা ঘাটা মানে একদম ইয়ে হয়ে যাবে, তো বেগুনটা গলে যাবে অনেকটা। তো এটা আলুর সাথেই ভালো লাগবে, ধীরে করে আলু কেটে দেবেন আপনারা। আর যারা আলু খেতে চান না, খালি পেঁয়াজ বেশি করে এভাবে মশলা দিয়ে করবেন। তো এটা মেখে নিচ্ছি বন্ধুরা, সাথে থাকুন, তারপর দেখাচ্ছি বাকি প্রসেসটা। তো বন্ধুরা দেখেন, এই যে মশলাটা সব মেখে নিয়েছি, এখানে আলুটা দিয়ে মেখে নিয়েছি আর টমেটোটা দিয়ে মেখে নিয়েছি। অলরেডি আগের থেকে পেঁয়াজ গ্রেট করে দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দেওয়া আছে। তো এটার সাথে ছোটো মাছটা মেখে নিয়েছি। এখন তেল গরম হয়ে গেছে বন্ধুরা, তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচিটা। আপনারা চাইলে ভালো না লাগলে নাও দিতে পারেন, কিন্তু ফ্লেভারটা ভালো লাগে। আপনার যদি এটা সেন্টটা আসবে রসুনের, দিয়ে দেখবেন একদম ভালো লাগে। তো রসুনটা ভাজার সাথে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা চাইলে আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন, পেঁয়াজের পরিমাপটা। তো এটা ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি বন্ধুরা, ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। ফ্লেমটা বাড়ানো আছে, হাইতে থাকবে ফ্লেমটা, গ্যাসের ফ্লেমটা। এইভাবে মাছ করে দেখবেন, এই ধরনের মাছ খুবই ভালো লাগে বন্ধুরা। মাছ পেঁয়াজটা ভাজা হয়ে আসো, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তখন ছোটো মাছগুলো সব মশলা মাখানো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখে নেন, ফ্লেমটা কমিয়ে রেখেছি আমি। মাছটা সব দিয়ে দিচ্ছি। এভাবে ছোটো মাছ চচ্চড়িটা করে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। তো ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন, মাছটা দিয়ে দিয়েছি, একটা সাইড পুরো ভালোভাবে ভাজা হয়ে আসো, তারপরে একটু করে দেবো, নেড়ে দেবো। তো এখন মশলা মাখানো আলু ঝিরিঝিরি করে আলু দিয়েছি, এখানে টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ কুচি আছে, ছোটো সাইজের 4-5টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। আবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে দিয়েছি মেশিনে। আপনারা চাইলে বেটে একদম মিক্সারে ইয়ে করতে পারেন বা বেটে দিতে পারেন। তা আমি গ্রেটার মেশিনে গ্রেট করে দিয়েছি। আর হলুদ গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, জিরাটা ছোটো মাছে আমি দিই না, অনেকে দেয়। তো আপনারা যদি চান জিরের গুঁড়োটা দিতে পারেন অবশ্যই, কিন্তু আমি ছোটো মাছ চচ্চড়িতে জিরের গুঁড়ো দিই না, এরকমই ছোটো মাছে দিই না। তো এভাবে সব মশলা মাখিয়ে এটা মেখে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো আগে দিয়ে ভাজার পর সেই মশলা মাখানো মাছ সব দিয়ে দিলাম। তো একটা সাইড ভাজা হয়ে আসুক বন্ধুরা, ফ্লেমটা হাইতে করে দিয়ে দিয়েছি, তারপরে আরেকটা সাইড করে দেবো। ঠিক আছে, সাথে থাকুন। রেসিপিটা করে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এই ছোটো 3 কাটালি মাছের চচ্চড়ি বা মৌলা মাছ দিয়েও কিন্তু আপনারা ভালো হবে খেতে, কিন্তু এটা 3 কাটালি মাছ বলে, ছোটো। বন্ধুরা দেখেন, মাছটা অনেকটা ভাজা হয়ে আসছে, একটা সাইড ভাজা হয়ে যাচ্ছিলো, তো আমি সেটা খুলতে দিয়ে না, যে প্রসেসে আমি কড়াইটা উল্টে করি সেটা করেছি, কিন্তু ক্যামেরাটা যেহেতু হাতে ধরেছি সেটা দেখাতে পারলাম না আপনাদেরকে। আপনারা যারা পারেন না, হালকাভাবে সাইড দিয়ে উল্টিয়ে নেবেন। তো দেখিয়ে দিচ্ছি, তাও তথাপি যারা ধরেন পারেন না, সে প্রসেসটা খুন্তি দিয়ে রাখতে হবে। তো হালকা এই কিনার দিয়ে আস্তে মানে আস্তে করে, মানে একদম হালকাভাবে যেন মাছগুলো না ভাঙে, এভাবে উল্টিয়ে নেবেন। আমি তো যেহেতু কড়াইটা করে নিয়েছিলাম, তো আমি এটা পারি করতে, সেজন্য করেছি, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য সেটা আমি করে নিচ্ছি। দেখেন, এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে করছি। তো প্লিজ একটু আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। তো সেটা মাছটা এইভাবে ভালো হয়ে যাচ্ছে, আর একটু সময় হলে মাছটা হয়ে যাবে 3 কাটালি মাছের চচ্চড়ি টমেটো দিয়ে। আর এখানে ধনেপাতা আমি ধুয়ে রেখেছি, ধনেপাতাটা সেটা আমি কেটে নেব।
আর একটু এখানে সামান্য পরিমাণ একটু মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা সাথে থাকুন, দেখেন যে বাটিটার মধ্যে আমি মাছটা নিয়েছিলাম, ফ্লেমটা কিন্তু হাইতে রাখবেন বন্ধুরা। একটু দিয়ে দিচ্ছি সামান্য, তাতে কি হবে পুরো একদম একটু সামান্য মানে গ্রেভি ধরনের হবে। দেখবেন আপনারা ছোটো মাছ চচ্চড়ি যেমন খাস তেমনই হবে, কিন্তু যেটা ঝোল হবে সেটা না। মানে কেমন জলটা দিয়েছি একটু, এটা আরও জিনিসটা নরম হয়ে আসবে। আলু আছে তো ঝিরঝির করে কাটা, আলুটা এমনিও সিদ্ধ হয়ে যাবে মাছের সাথে, সেটা আলুটা অলরেডি হয়ে গেছে সিদ্ধ। তো 5 মিনিট পর 2 সেকেন্ড পর দেখাচ্ছি, 5 মিনিটও বেশি হয়ে যাবে বলে। তো দেখেন জলটা দেওয়ার পর এটা হয়ে আসো। তো বন্ধুরা দেখেন অনেকটা জল টেনে নিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচিটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে। এভাবে হালকাভাবে আপনারা নিয়ে নেবেন, মিশে যাবে। আর আমার রান্নাটা রেডি হয়ে গেছে, এখন সার্ভ করে নেব। তো এইভাবে 3 কাটালি মাছের চচ্চড়ি বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন বন্ধুরা, খুবই টেস্ট লাগবে খেতে যারা এখনও কি করেননি। বা এটা মোলা মাছ দিয়েও করতে পারেন আপনারা। তো আমি এটা 3 কাটালি মাছের আছে, এটা মোলা মাছ না। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করে দেবেন, আপনাদের ভালোবাসা দিয়ে দেবেন। তো আজকের দিনে এতখানি বন্ধুরা, দেখাবেন নতুন একটা রেসিপিতে। মিলি বর্মন কিচেনে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।